আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল নতুন আর একটা ভিডিও আরম্ভ করছি। তো গমিতানিটা গড় দিয়ে নিলাম। এবার কিছু কাপড় চোপড় বাইর করে নিলাম, ওই কাপড়গুলো দিয়ে দিব অফ ক্যামেরায়। তো কাপড়গুলো ভিজে দিয়ে থুয়ে আমি উঠান ডোজার দিয়ে নিতেছি, বাসি উঠান। সকাল সকাল কেউ গমিতান উঠে নাই, আমি দিয়ে উঠছি। মেলা সকাল থেকে সংসারের কাম কাজ করতেছি, আর আজকে মেলা কাম আছে সংসারে। তো সবই তো ক্যামেরায় দেখানো যাব না, তো আমি কিছু অফ ক্যামেরায় করবো আর কিছু অন ক্যামেরায় করবো। তো আজকে বাড়িতে কামলা নিছে আর মেলা কাম করতেছে বাড়ির সবাই মিলে। তো আমি অফ ক্যামেরায় রান্না বাড়াগুলো করে নিব। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অল্প সহযোগিতা করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আমি অনেক দিনই অসুস্থ ছিলাম, তার জন্য কারো ভিডিও দেখতেও পারি নাই, আর আমি ভিডিও ছাড়ি না, শর্ট দিয়ে একটা সারি মাঝে মধ্যে। তো এই যে আমার রান্না বাড়া সবই হয়েছে, ক্যামেরায় সবই সকালে রান্না বাড়াগুলো করে নিছি। আর এই যে কামলা নিচে গুয়ার গাছ তুলে নিচ্ছে হরদে মারা, আমার বাপের বাড়ির গ্রামে, ওখানে আমার শ্বশুরা মাটি নিছে, ওই মাটির আইল দিয়া। তো এই যে গুয়ার গাছগুলা গাইরে দিব, তার জন্য এই যে গুয়ার গাছ তুলে ট্রেক্টরে তুলে নিতেছে, ট্রেক্টর দিয়ে নিয়ে যাব। তো আগে বাড়ির সামনে দিয়ে গ্রামের ভিতরে গেছে রাস্তা, আর নদী তো ওই যে দেখতেছেন ভিতরে দিয়ে নদীর চর পড়ছে, ওখান থেকে মহল বানাইছে বালু পাথর তলে। তো হিন্দা এনি টাইম বড় বড় ট্রাক যায়, ডাম্পার যায়, সব গাড়ি চলাচল করে। তো এই যে গেল বালু নিয়ে ট্রাক গাড়ি। আর গ্রামের দৃশ্য কত সুন্দর, প্রকৃতি সবুজ সমারোহ। আর এই যে হেনে আমার শাশুড়ি মা এক বেতন মেহেন্দির পাতা চায় নিয়ে আসে, তো 3 শাশুড়ি বউ মিলে। এই যে দেখেন মুরগির চামড়া পুরা কাইটে বাইছে ধুইয়া পরিষ্কার করে নেওয়া হয়েছে, শিলপাটায় মশলা বেটে নেওয়া হয়েছে, আলু কাইটে ধুইয়া পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার আলুগুলা হলুদ মরিচ দিয়ে ভাজে নিব। তার আগে দুটো ডিম ভাজবো জারিন যায় নিগে। তো এই যে ডিম ভাজা করে 2 ভাই বোনে খাবার দিয়ে আলুগুলা হলদি নুন দিয়ে ভেজে নিল। আর এই মুড়া এই যে মশলা দিয়ে মুরগির চামড়াগুলো খুব সুন্দর করে হাত দিয়ে কচলে কচলে মাখা নিব। হাতে মাখাই না তরকারি খাইতে আসলে অনেক মজা, তারপরেও মাটির হাঁসেলে রান্না করা। তো এই যে দেখেন সব ধরনের মশলাপাতি দিয়ে খুব সুন্দর করে মাখায় নিতেছে। আর যাই দেখেন একটা তালা নিয়ে এসে আমাকে দিল। আর এই যে আমার বাড়িতে একটা একটা করে ফুল গাছ লাগাইতেছি আমি জায়গায় জায়গায়, তো দেখেন তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এরা 2 ভাই বোন ভাত খেবার বইছে, আলুগুলো হলদি নুন দিয়ে ভাজা হয়ে গেছে। আমার যাও মাহা রাখা মাংস এই চামড়িগুলোর উপরে তুলে নিল, মশলা সোমবার কষায় নিয়ে তারপরে যে ডাইলে দিল রান্নার জন্য। আর বুবু রাঁধিতেছে, আমি ওই যে মেহেন্দির পাতা যে ছাড়াই নিল, মেহেন্দির ডালগুলো আমি এখানে গেড়ে দিলাম যদি লয়। আর এই যে খেতে যে কামলা গেল, কামলা বাড়িতে এসে ভাত খেয়ে নিল। তো আর গাও গোসল দেওয়ার পরে আমার শাশুড়ি মায়ের ব্লাউজের হুক নাগা দিবার গেলো। তো আমি যে ব্লাউজের হুকটা নাগা দিলাম, দিয়ে থেকে কাপড় ভাঁজ করবো। সকালবেলা তো কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো শুকায় গেছে, তুলে নিয়ে এসে তাই যে ভাঁজ করে নিতেছি। একটা সংসারে সারাদিনে কত কাম যে থাকে, সবই তো ক্যামেরায় দেখানো হয় না। একটা সংসারে মেলা কাম থাকে। তো এটা হলো পরের দিন তো ফারুক বিছনার মধ্যে বমি করছিল, হঠাৎ করে অসুস্থ কি জন্য বমি করলো। তো আমি তোষক বাইরে নেড়ে দিছি, তো নেড়ে দিয়ে থইয়া গোবরের সার কিনে আনছে পুলির দেওয়ার জন্য, সুপারির পুলির দেওয়ার জন্য। তো পুলি গেলে আমি নেড়ে দিতেছি, আর আমার যাও তরকারি কেটে নিতেছে সকালে রান্নার জন্য, দুপুরে রান্নার জন্য। সকালবেলা কিছু ঠান্ডা ভাত খাইছি সবাই মিলে, আর রাতের তরকারি আসছিল, ভাত আসছিল। তো এনে যে বল কাটতেছে, আর ওই যে ওটা পাকা পিঁপে গাছ পাকা কাকাইটা দিব বলে খাবো। আর যাইতে বলগুলো খোসা বেড়ে খাওয়া করে
लो कंबल ओए किसका पीछा आ रहा है डैड मुझे एक दे दो डैड मुझे एक उठा कर दो তো আমি শাড়িগুলো নিয়ে দিলাম আর এখানে যে মাছ এনেছে বলছিলে নিচ্ছে বাচ্চারা দিচ্ছি ভাতও তাহলে এসে গেছে আর এই যে পাকা পেঁপে ঢুকে দিচ্ছে তো খাইতেছিলাম আর এই যে কারকুল গাছের মানে বোল দিয়া কারকুল দিয়া আলু দিয়ে রান্নিব তো আমার যা কয় যে বোল একটু ভাজি করি আর কয়টা কারকুল আলু মিশাল করে দিয়ে রান্ধি তো গাছে থেকে এই যে কারকুল একদম তর তাজা টাটকা কারকুল তুলে নিল আর লেবু গাছে নিল লেবু খাওয়াই না গাছটা একদম চোপা চোপা লেবু দেখে বোঝাইছি তো এখানে আমি যে শিল বাটা মশলা বেটে নিতেছি জিরা ধনিয়া সর্ষে রসুন বেটে নিতেছি তো মাটির হাঁসেলে রান্না তারপর শিল বাটায় বাটা মশলা তরকারি একদম অনেক মজা হয়েছিল তারপরে গাছের তরতাজা টাটকা সবজি তো ওই যে মাছগুলো ভাজা হয়ে গেছে বোল ভাজা নামাইছে এখন ওই যে তরকারিটা চড়াই দিল আর রান্না বাড়া শেষ এই যে আর কামলা নিচে খেতে দিল তো কামলার জন্য বাইরে আলাদা করছি আর বাড়িতে খাওয়ার জন্য বাইরে আলাদা করছি আর তরকারির কালার দেখেন কত সুন্দর দেখতে হয়েছে খাইতেও অনেক মজা হয়েছিল তারপরে এই যে বিছনাতে তুলে নিয়ে এসে পারলাম বিছনার তোষক নেড়ে দিছিলাম তুলে নিয়ে এসে পাইরে দিলাম বিছনা আরও খুব সুন্দর করে পাইতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।